আজকে বানাবো সাবু দিয়ে একটা মুখরোচক খাবার। যেমন চিড়ে ভাজা হয় সেই রকমই অনেকটা, কিন্তু খাবার টেস্টটা আলাদা। তো চিড়ে ভাজাটাকে আমরা চিড়ে ভাজা বলি, সাবুটাকে আর সাবু ভাজা বলতে পারি না, তো সাবুর চানাচুর বলছি। তো এটা আমি শিখেছি আমার ননদের বাড়ি থেকে। তো ওখানেই খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। তার জন্য আমি সাবু নিয়ে নিয়েছি আর বাদাম নিয়ে নিয়েছি, আর বাদামটাকে গরম তেলের মধ্যে ছেঁকে নিলাম। আর তারপরে অল্প অল্প করে সাবুগুলোকেও দিয়ে ছেঁকে নিচ্ছি। আর সাবুগুলো তেলে দেওয়া মাত্রই অল্প অল্প করে ফুলে যাচ্ছে। একদম বড় বড় হবে না, কিন্তু অল্প অল্প করে ফুলে যাবে। বড় দানার সাবুটা হচ্ছে। তো এই যে আমার সাবুটাও প্রায় ছাকা হয়ে গেছে। আর গাছের থেকে কয়েকটা কারিয়া পাতা তুলে নিয়েছি, সেগুলোকেও তেলে ছেঁকে নিলাম। এই যে আর তিনটাকে তারপরে মিক্স আপ করে নেবো ভালো করে। এই যে সাবুটা আমার ছাকা হয়ে গেছে, বাদামটাও নিয়ে নিয়েছি, আর কারিয়া পাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে এটার মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এটার মধ্যে একটু শুকনো লঙ্কাটাও যদি ছেঁকে পর গুঁড়ো করে দেওয়া যেত তো আরও ভালো লাগতো, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু খুব একটা ঝালটা খাই না, সেজন্য আমি আর দিলাম না শুকনো লঙ্কাটা। বাস এগুলোই দিয়ে মিক্স আপ করে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করো।